আমরাও সবাই পুজোর শুভ মুহূর্ত পেরিয়ে যাবে। সুমনা, ঠাকুর ঘরে চলো, তুমি পুজোটা শুরু করবে। তুমি তো এই বাড়ির বৌমা। আমি তো পুজো করতে পারবো না, কারণ আমি তো এই বাড়ির কেউ নই, তাই না? তানিয়া মা, পুজোর ঘরে কেউ আপন পর হয় না। আমরা সবাই একসঙ্গে পুজো করব। সুমনা, চলো। Big B. I don't like. কি? Dressing sense, you know. Shari and all, you know. Western outfit এ কি জুটি লাগছিলে তোমাকে। আর মানে সব সময় বাজে বাজে কথা। কবে বড় হবি রে তুই? হয়ে যাব, আস্তে আস্তে সবাই বড়ই হয়, তাই না? আচ্ছা বিগ বি, কত বড় ত্যাগ স্বীকার করেছে তোমার মন জয় করার জন্য। ইউ নো মিস আমেরিকা, আই মিন তুই গেলি কি না? জুটি বেস্ট। আরে বোঝো। ঠিক আছে, যাচ্ছি বিগ বি। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। দাঁড়াও মা। সুমনা, এই থালাটা সারা বাড়িতে দেখিয়ে এসো। এখন তো এই থালাটা আন্টি তোমাকে দিয়ে দিল, কিন্তু খুব তাড়াতাড়ি তোমার থেকে কেড়ে নিয়ে এই থালাটা আমাকে দিয়ে দিল, কারণ আমি এই বাড়ির বড় বৌমা হয়ে যাবো যে। চিল, আই এম জাস্ট জোকিং। আমি কিন্তু তানিয়া, কোনো টিভি সিরিয়ালের ভ্যাম্প নই। কোথায় গেল আমার মিস সুলতানগঞ্জ? তোমার পায়ের আওয়াজ আমি ভালো মতো বুঝতে পারি। আমি 10 গোনা অবধি আই এম শিওর তুমি এই রুমে আমার সামনে আসবে। লেটস স্টার্ট। 1 2 10। এটাই হয় না পারফেক্ট ওয়াইফ। 10 আউট অফ 10 মার্কস। নন্দন, আমাকে মার্কস পরে দিও, আগে আশীর্বাদ নাও আর প্রসাদটা খাও। একদম না, আমি প্রসাদ একদম খাবো না, ইউনো। কারণ আমি এটা ভেবেছি যে তুমি প্রসাদটা নিজের হাতে আমাকে খাওয়াবে। আচ্ছা, হ্যাঁ। হাতটা সামনে আনো, হাতটা পাতো, প্রসাদ তোমার হাতে নাও। নন্দন না সুমনা, একদম না। পাটনা থেকে আসার পর এটা প্রথম সকাল যে তুমি প্রসাদ নিয়ে আমার রুমে এসেছো। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে তুমি নিজে এই প্রসাদটা আমাকে খাওয়াবে, কারণ ভগবান আমাকে এত ভালো ওয়াইফ দিয়েছে আর তার মনে আমি অনেক কষ্ট দিয়েছি, রাইট? তার জন্য হাত সামনে আনো, আরতি নাও। কাম অন। তোমার মনের ইচ্ছে পূরণ হলো, কিন্তু নন্দন, আমি একজন পারফেক্ট ওয়াইফ হওয়ার আগে এই বাড়ির পারফেক্ট বৌমা হতে চাই। তুমি অলরেডি এবারে বউ, পারফেক্ট বউ। ইউনো, তুমি তো সার্টিফিকেট তখনই পেয়ে গেছিলে যখন মা তোমাকে বৌমা হিসেবে বেছে নিয়েছিল। আর মায়ের পছন্দ কখনো ভুল হতে পারে না।
তুমি সুমনাকে আমার জন্য নির্বাচন করেছিলে, আর এবার যদি নন্দন আর সুমনা একে অপরকে ভালোবাসে, তার মধ্যে কার দোষ খুঁজবে তুমি? রেডি? ইয়েস মম। শুরু কর। মম, আমি এখন আমেরিকা যেতে চাই না, প্লিজ আমি এখানেই থাকতে চাই, ইন্ডিয়াতে। কিন্তু কেন যাবি না? মম, আমেরিকাতে কি আছে বলো তো, আমি যাব না। তো এখানে কি আছে? দু চারটে কি ভালো কথা বলেছে, তুই এই বাড়িকে নিজের করে ফেলেছিস। আরে মা মেয়েতে কি কথা হচ্ছে? আরে কি কথা হচ্ছে আমাকেও একটু বল। ভালো থেকো মা, সুখে থেকো। আন্টি শিখিয়েছেন যে পুজোর পরে যদি বড়দের আশীর্বাদ না নেওয়া হয় তাহলে পুজোর কোনো ফল পাওয়া যায় না। আমি শিখিয়েছি ওকে, এখনো সবাইকে শেখাচ্ছে। শিখেই যখন গেছো তাহলে নিজের মায়ের পাটাও চৌমা। মা তো মাই হয়, কিন্তু আপনি তো অ্যাসেটিক, তাই না আন্টি? হ্যাঁ, অ্যাসেটিক মানে তপস্বিনী। আপনি তপস্বিনী, তাই না? ব্যাস, এখন তো মনে হয় যে আপনার চরণেই পড়ে থাকি, তাতেই আমি শান্তি পাবো। এখান থেকে তো আমার যেতেও ইচ্ছে করছে না আন্টি। যখন থেকে পুজো থেকে এসেছে এই জেদ ধরে রয়েছে। এখন তুই বোঝা ওকে, এখানে আমাদের কি আছে? মম প্লিজ, আমেরিকাতে কি আছে বলো তো? আমি ইন্ডিয়াতেই সেটেল হতে চাই। সেটেল মানে তুই বিয়েও এখানে করবি? কিন্তু এটা কি করে সম্ভব? কেন হতে পারে না? এখানে ছেলেদের আকাল পড়েছে নাকি? কিরে নীরু? কিন্তু আমরা এখানে কোথায় ছেলে খুঁজে বেড়াবো বলতো? তোকে ছাড়া তো এখানে আমরা কাউকে চিনিও না। চিন্তা করিস না, আমি আছি তো। আর এই বাড়িতেই ছেলে আছে। হ্যাঁ, ওর দায়িত্ব তুই আমার উপর ছেড়ে দে, আমি সামলে নেব, তাই তো? মিষ্টি মেয়েদের হাসি খুশি ভালো দেখায়। চিন্তা করিস না। নন্দন, বাবার শরীর এখন কেমন? ঠিক আছে মা, শুধু মাঝে মাঝে একটু মাথা ঘোরায়। ছোট নন্দনের বউ আর কতদিন অংশুমানের খেয়াল রাখবে? বড় খোকার নিজের বউ বড় খোকাকে তিলক করে অফিসে পাঠাবে, সেটাই ভালো হবে না? কি রে ছোট? বড় মা, তুমি একদম ঠিক বলেছ। বিগবি তো আমাদের বিয়ে করিয়েই দিল, কিন্তু এবার নিজের বিয়ের বেলা পিছু হচ্ছে। কিন্তু দিদি, কোনো মেয়ে ওর পছন্দ হলে তবে তো। ছোট, তুই সুমনাকে পছন্দ করেছিস কিন্তু পরখ করে দেখিসনি। এখন আর এইসব বলে কি লাভ? তবে হ্যাঁ, আমার নজরে একটা মেয়ে আছে বড় খোকার জন্য, যাকে আমি পছন্দও করেছি আর পরখও করেছি। আচ্ছা, কে দিদি? তানিয়া, কি হলো? আরে আরে, সাবধানে। I can take care of myself. কি হলো রে ছোট? চুপ করে গেলি যে? দিদি, আমি চুপ করে আছি কারণ যে যতক্ষণ না অংশুমানের ইচ্ছা হবে ততক্ষণ আমি সিদ্ধান্ত কি করে নেব? তাই ছোট, যখন তুই সুমনাকে পছন্দ করেছিলি বড় খোকার জন্য, তখন জেনেছিলি নাকি বড় খোকার ইচ্ছে? এই যে না,
বাবা ঠাকুরপো এসে গেছে, তাহলে সবার সামনেই কথা হোক। আরে ছোট, জিজ্ঞেস কর না এই ব্যাপারে বড় খোকার কি ইচ্ছে, জিজ্ঞেস কর। বৌঠান, কি ব্যাপারে? ঠাকুরপো, বড় খোকার বিয়ের কথা চলছে এখানে। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। অংশমানের বিয়ে। এ পাত্রীটাকে? বাবা, দিদি তানিয়ার কথা বলছিলেন। তানিয়া ভালো মেয়ে, নির্মলা দেবীর মেয়ে। আর নির্মলা দেবী আমাদের বড় বৌমার ছোটবেলার বন্ধু। সেদিক থেকে দেখলে ওনাদের সঙ্গে আমাদের ঘরোয়া সম্পর্ক যদি সম্বন্ধে পরিণত হয়, তবে এর থেকে ভালো আর কি হতে পারে? সেটাই তো আমি বলছি বাবা, কিন্তু বড় খোকাকে দেখুন কিভাবে চুপ করে দাঁড়িয়ে আছে। ওর ইচ্ছেটাও তো জানতে হবে। বড় মা, কথাটা এটাই যে আমাদের যে বিগবি না একটু শাই নেচারের, মানে খুব শান্ত স্বভাবের, তাই ও সবার সামনে কিচ্ছু বলবে না। পরে নিশ্চয়ই বলে দেবে তোমাদের সবাইকে, তাই না বিগবি? আমাদের আমেরিকায় তো ছেলে নিজে এসে বলে কবে আর কার সঙ্গে বিয়ে করবে। অংশমান যদি এভাবে চুপ থাকে তাহলে বিয়ের কথা কিভাবে এগোবে? সুমনা, তুমি বলো না বড় খোকার পক্ষ হয়ে, তোমার কি সিদ্ধান্ত? ছোটর দিকে কি তাকিয়ে আছো? বলো তুমি। তুমি তো অংশুমানের পছন্দ অপছন্দ খুব ভালো করেই বোঝো, তাই না? তাহলে বলো কি সিদ্ধান্ত তোমার? কেমন মানাবে অংশুমানের সাথে তানিয়াকে? অংশমানদার তানের মধ্যে তো কোনো মিলই নেই, কিন্তু এটা সঠিক সময় নয় কিছু বলার। সুমনাকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই জেঠিমা। এখনো আমি কোনো সিদ্ধান্ত নিইনি। যখন সিদ্ধান্ত নেব জানিয়ে দেব। আরে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, চলে যাচ্ছিস কি? আজ তো তোকে সিদ্ধান্ত নিতেই হবে। আমি আমার বান্ধবীকে কথা দিয়েছি। সুরভি, এইসব দিদি, এখনই কথা এগোনোর কি দরকার? তানিয়া তো সবে এই বাড়িতে এসেছে, সবে সবার সাথে আলাপ হয়েছে, একে অপরকে বুঝবে, তার জন্য একটু সময় দিতে হবে তো। আউচ! নন্দন, সুমনা ভয় পেয়ে গেছে, ওকে রুমে নিয়ে যা। দেখলি ছোট, সুমনার জন্য
বড় খোকা নিজে কিভাবে আগুনে ঝাঁপিয়ে পড়লো দেখলি তো তুই। বড় খোকার তাড়াতাড়ি বিয়ে দিয়ে দে, না হলে সুমনার ভূত ওর ঘাট থেকে নামবে না। আমার কথাটা বুঝেছিস কি ছোট? রাজি হয়ে যা। তুমি অংশুমানকে নিয়ে চিন্তা করো না। আমার অংশুমান নিজের মর্যাদা সীমা ভালো করে জানে। আসো আসো, বসো, কাম অন। সুমনা, সুমনা, জল খাও। এবার তুমি ঠিক আছো তাই তো সুমনা? না, যদি তুমি ঠিক থাকতে মাথা নিচু করে বসে থাকতে না। তুমি আমার দিকে তাকিয়ে কথা বলো। আই এম শিওর কিছু না কিছু কথা আছে যেটা তোমাকে ভেতর ভেতর ভাবাচ্ছে। কাম অন সুমনা, বলো আমাকে। রিল্যাক্স, বলো। ছেলে মানুষে করো না এখন। ঠিক আছে, আমি বিরক্ত করব না, কিন্তু প্রথমে আমাকে এটা বলো যে নিচে তুমি কি ভাবনায় ডুবেছিলে যে তুমি জানতেও পারলে না যে তোমার আঁচলে আগুন লেগে গেছে? নন্দন, তোমার তানিয়াকে কিরকম মেয়ে মনে হয়? তানিয়া? তানিয়া খুব কুল মানুষ। আই মিন, তাড়াতাড়ি বন্ধু বানিয়ে ফেলে, তাড়াতাড়ি ফ্রেন্ডশিপ করে নেয়, তাড়াতাড়ি সব মানুষের সাথে ভালোভাবে মিশেও ফেলতে পারে। আর দেখো না, তাড়াতাড়ি সম্পর্ক বানিয়ে ফেলছে। দ্যাটস কুল ইয়ার। এসব তোমার কুল বলে মনে হয় নন্দন? লাইফটাকে লাইটলি জীবনযাপন করা তাকে কুলই বলে। তোমার কি মনে হয় এমনিতে? নন্দন, আজ যখন বড়মা আমাকে অংশুমানদা আর তানিয়ার সম্বন্ধের ব্যাপারে জিজ্ঞেস করলেন তো আমি কিচ্ছু বলতে পারিনি। জানো কেন? কেন? কি ভাবছিলে তুমি? নন্দন, আমার মনে হয় না তানিয়া কোনোভাবে অংশুমানদার যোগ্য। আর তানিয়ার আচরণ আমি ঠিক বুঝতে পারি না, কেমন যেন। ইটস ওকে, ওদের কি লক্ষ্য আছে সেটাও আমাদের জেনে কি হবে? আমার তো লক্ষ্য ঠিকই আছে, তাই না? তুমি আমাকে পছন্দ করেছিলে, রাইট? রিল্যাক্স, কাম অন। নন্দন, আগে আমার চিন্তাটা তো দূর করে দাও, আমার কথার উত্তর দাও। তোমার কি মনে হয় কেমন মেয়ে তানিয়া? সুমনা, তুমি যা সব ভাবছো না এগুলো মনের ভুল। আরে বিগ বি আর তানিয়া দুজনের জন্য একদম পারফেক্ট ম্যাচ। ড্যাশিং বিগ বি আর বিউটিফুল তানিয়া, পারফেক্ট ম্যাচ। সো কি ভাবছো এত? নন্দন, তুমি জানো না আমি তানিয়াকে কি কি করতে দেখেছি, ওর ব্যাপারে আমি। কাম অন সুমনা, কি তানিয়া তানিয়া তানিয়া? যবে থেকে বাড়িতে এসে তবে থেকে তানিয়াই করে যাচ্ছ তুমি। কি হচ্ছে এসব? সুমনা, সুমনা, তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে অংশুমানদা। একটা কথা বলো তো, তুমি তানিয়ার ব্যাপারে কি মনে করো? আরে বিগ বি, সুমনা কি ভাবছে? সুমনা কিছুই ভাবছে না, ও শুধু এটাই ভাবছে যে তোমার আর তানিয়া জুটিটা একদম পারফেক্ট। নন্দন, ওকে অন্তত বলতে তো দে। ওকে, কথা বলো। অংশুমানদা, নন্দন, আজ নিচে পরিবারের গুরুজনেরা ছিলেন তাই আমি কিচ্ছু বললাম না, কিন্তু তানিয়ার ব্যাপারে কিছু কথা আমি আপনাদের জানাতে চাইছি। আসলে তানিয়া মেয়েটা না। সুমনা, ঠিক আছে মা, ভয় পেয়ে গেছিলে। আর ভয় পাওয়ার দরকার নেই, শুধু এটা মনে করো বড় বিপদের থেকে বেঁচে গেছো। কি কথা হচ্ছে তিনজনের মধ্যে? কিছু না মা, ওই আমরা শুধু তানিয়াকে নিয়ে একটু আলোচনা করছিলাম। সুমনা, তুমি বলো না, তোমার কি মনে হয় তানিয়ার ব্যাপারে? তানিয়ার ব্যাপারে মাকে কি বলি আমি এখন? সত্যিটা নয় বলেই দিলাম, কিন্তু সেটা প্রমাণ করার মতো কিছু তো নেই আমার কাছে। অংশুমানদা আমার কথাটা বুঝবেন, কিন্তু মা কি আমার কথা বিশ্বাস করবেন? আরে সৌরভ বাবু, আজ হঠাৎ এখানে কেন? আরে মামিমা,
যখন কোনো কারণ ছাড়াই তুমি এখানে রয়েছো, আমার তো এটা শ্বশুর বাড়ি। আমি খুব ভালো করে জানি যে তুমি শ্বশুর বাড়ি কেন এসেছো। বাড়িতে নতুন পাখি এসেছে বলে। তোমার কথাটা তো ঠিকই, সবকিছু জেনে বুঝে এসেছি মামিমা। পাখি নয়, শিকারীর সম্বন্ধ ওদের দুজনের। কি বলছো তুমি? শিকার করতে বেরিয়েছে। সুমনাকে টাইট দিতে গেলে এই শিকারী দুজনকে হাতে রাখতে হবে আমায়। শিকার করবে ওরা, আর নাটক আমরা দেখবো। দাও তালি। বলো কি ভাবছো? আরে মা, সুমনা আর কি ভাবতে পারে? শুধু এটাই ভাবতে পারে যে যবে থেকে তানিয়া এই বাড়িতে এসেছে তবে থেকে শুধু গুণমান 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 করে ওরই গুণমান গেয়ে যাচ্ছে। তো গুণমান নিয়ে কিছু ভাবছে কি, তাই না সুমনা? হ্যাঁ মা, আমি এরকমই কিছু বলতে যাচ্ছিলাম। আমি কি করে বলি অংশুমান দাকে যে তানিয়া না ওনার স্ত্রী হওয়ার যোগ্য, আর না এই বাড়ির পুত্রবধূ। অংশুমান, তোর সাথে একটু দরকার ছিল, আমার সাথে আয়। হ্যাঁ মা। রিল্যাক্স। হ্যাঁ, আমার বৌমার খেয়াল রাখিস। সুমনা, তোমার এরকম মনে হচ্ছে না যে তুমি অনেক কিছু ভেবে ফেলছো? এবার ভাবনাটা বন্ধ করে একটু মনোযোগ দাও। তোমার এই প্রিয় স্বামীর দিকে একটু দাও। কারণ তোমার এই হাজবেন্ড তোমার জন্য অনেক প্ল্যান সাজিয়ে রেখেছে, অনেক কিছু ভেবে রেখেছে, যেটা ফুলফিল করতে হবে। ওকে? সো টেনশন করা বন্ধ করো। কাম অন। আচ্ছা থামো এবার নন্দন। ওকে। আমাকে তানিয়ার সত্যিটা সবার সামনে আনতেই হবে।